24 ঘন্টা সময় দিচ্ছি, রাশিয়ার সঙ্গ ছাড়ো, না হলে শাস্তির প্রস্তুতি নাও। একদিন আগে ভারতকে এমন হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধু মোদিকে সুযোগ দিয়েছিলেন শেষবারের মতো, কিন্তু কথা শোনেননি মোদি। তার প্রশাসন উল্টো রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কথা জানায়, সেই সঙ্গে কপটতার অভিযোগ তুলে ইউরোপ ও আমেরিকার দিকে। আর এতে যেন ক্ষোভ বেড়ে যায় ট্রাম্পের। আর এই ক্ষোভের খেসারত এখন দিতে হবে ভারতীয় ব্যবসায়ীদের। নতুন ঘোষণা অনুযায়ী ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক বাড়িয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে সংখ্যাটা এখন 50%। 6 আগস্ট এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প স্বাক্ষরিত ওই নির্বাহী আদেশে লেখা, আমি মনে করি ভারত সরকার বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে, আর প্রযোজ্য আইন অনুসারে যুক্তরাষ্ট্রের আমদানি করা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। এ আদেশ অনুসারে নতুন এ শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে, আর তার আগ পর্যন্ত ভার শুল্ক দেবে 25%। এই হার কার্যকর হচ্ছে 8 আগস্ট থেকে। অবশ্য ভারতীয় পণ্যে শুল্কারোপের এমন ইঙ্গিত একদিন আগে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছিলেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার ছিল না, আমরা 25% মীমাংসা করেছি, কিন্তু আমার মনে হয় আগামী 24 ঘন্টার মধ্যে আমি তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেব, কারণ তারা রাশিয়ান তেল কিনছে। তারও আগে গত 30 জুলাই ভারতীয় পণ্যে যখন 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প, তখনও তিনি নাখোশ ছিলেন মোদি প্রশাসনের ওপর। রাশিয়া থেকে তেল এবং সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় শাস্তি দেওয়ার কথাও জানিয়েছিলেন, তবে সেই শাস্তিটা কি তা তখন জানাননি ট্রাম্প। এবার অতিরিক্ত শুল্ক আরোপ করার মধ্য দিয়ে তা পরিষ্কার করলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে দ্বিগুণের বেশি বাণিজ্য ঘাটতি ও মার্কিন পণ্যে ভারতীয় অতিরিক্ত শুল্ক আরোপ নিয়েও নাখোশ ছিলেন ট্রাম্প। ভারতের বিশাল বাজারে সব ধরনের মার্কিন পণ্য রপ্তানি করতে চেয়েছিলেন তিনি, তবে তা হতে দেয়নি মোদি সরকার, যে কারণেই এবার ভারতীয় পণ্যে অতিরিক্ত 50% শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। আর এই হার চীন, পাকিস্তান ও বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বেশি। এই ধাক্কা কিভাবে সামাল দেয় মোদি সরকার, সেটাই এখন দেখার বিষয়। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মোদি প্রশাসন। ট্রাম্প প্রশাসনের নতুন করে চাপানো এই শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিকে ট্রাম্প প্রশাসন লক্ষ্যবস্তু করলেও জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেবার কথা বলছে ভারত। এছাড়া ট্রাম্পের শুল্ক আরোপের পরপরই মোদির চীন সফরের বিষয়টি সামনে এনেছে দিল্লি। জানা গেছে, আগামী 31 আগস্ট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদি। আর সেটি যদি হয়, তাহলে 7 বছর পর চীন সফর করবেন মোদি, যা কিনা ট্রাম্পের শুল্ক আরোপের মুখে চীন ভারত সম্পর্কের নতুন মেরুকরণ ঘটাতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।